আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2005 এই ভিডিওটি দেখার জন্য। শুরুতেই সাম্প্রতিক কিছু প্রশ্ন এবং উত্তর। 24 মার্চ 2024 উদ্বোধন করা বাংলাদেশ বিমান বাহিনী প্রস্তুতকৃত প্রথম প্রশিক্ষণ বিমানের নাম কি? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার, সংক্ষেপে বিবিটি। 24 মার্চ 2024 উদ্বোধন করা বাংলাদেশ বিমান বাহিনী প্রস্তুতকৃত প্রথম প্রশিক্ষণ বিমানের নাম কি? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার, সংক্ষেপে বিবিটি। এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংক এক হওয়ার স্মারকলিপি স্বাক্ষর করে কবে? উত্তর হচ্ছে 18 মার্চ 2024। এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংক এক হওয়ার স্মারকলিপি স্বাক্ষর করে 18 মার্চ 2024। কোন প্রতিষ্ঠান প্রথম সিঙ্গেল সেল জিনোমিক ডেটা সংশ্লেষণ উদ্ভাবন করে? উত্তর হচ্ছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। কোন প্রতিষ্ঠান প্রথম সিঙ্গেল সেল জিনোমিক ডেটা সংশ্লেষণ উদ্ভাবন করে? উত্তর চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। 10 মার্চ 2024 সমুদ্রে কতটি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করা হয়? উত্তর হচ্ছে 24টি। 10 মার্চ 2024 সমুদ্রের কতটি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করা হয়? উত্তর হচ্ছে 24টি। বিশ্বের কতটি দেশে বাংলাদেশে উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয়? উত্তর 157টি দেশে। বিশ্বের কতটি দেশে বাংলাদেশে উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয়? উত্তর 157টি দেশে। কমিউনিটি ক্লিনিকে কত ধরনের ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়? উত্তর হচ্ছে 32 ধরনের। উল্লেখ্য, সরকারি হাসপাতালে 105 ধরনের ওষুধ সরবরাহ করা হয়। প্রশ্নটি ছিল কমিউনিটি ক্লিনিকে কত ধরনের ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়? উত্তর হচ্ছে 32 ধরনের। উল্লেখ্য, সরকারি হাসপাতালে মোট 105 ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। বুড়িগঙ্গা নিরুদ্ধ নদী পুনরুদ্ধার শীর্ষক গবেষণা অনুযায়ী বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর 41 কিলোমিটার। বুড়িগঙ্গা নিরুদ্ধ নদী পুনরুদ্ধার শীর্ষক গবেষণা অনুযায়ী বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর 41 কিলোমিটার। 2 মার্চ 2024 প্রকাশিত নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা কতজন? উত্তর হচ্ছে 12,18,50,160 জন। 2 মার্চ 2024 প্রকাশিত নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা কত? উত্তর 12,18,50,160 জন। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়রকে? উত্তর হচ্ছে ডাক্তার তাহসিন বাহার সূচনা। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র হচ্ছে ডক্টর তাহসিন বাহার সূচনা। 2024 সালে ইউনেস্কো ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস। 2024 সালে ইউনেস্কো ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। SIPRI এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিশ্বে অস্ত্র আমদানিতে কততম? উত্তর হচ্ছে 26তম। সিপ্রি SIPRI এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিশ্বে অস্ত্র আমদানিতে কততম? উত্তর হচ্ছে 26তম। স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2023 অনুযায়ী সাক্ষরতার হার 7 বছর প্লাস কত? উত্তর হচ্ছে 77.9%। স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2023 অনুযায়ী সাক্ষরতার হার 7 বছর প্লাস কত? উত্তর হচ্ছে 77.9%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? উত্তর হচ্ছে 1171 জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মোট কত? উত্তর হচ্ছে 1171 জন। প্রত্যাশিত আয়ুষ্কাল কত? উত্তর হচ্ছে 72.3 বছর। প্রত্যাশিত আয়ুষ্কাল 72.3 বছর। আন্তর্জাতিক প্রশ্ন, ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? উত্তর হচ্ছে প্রাবোয়ো সুবিয়ান্তে। ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? উত্তর হচ্ছে প্রাবোয়ো সুবিয়ান্তো। 2024 সালে গণিতের নোবেল খ্যাত অ্যাবেল পুরস্কার লাভ করেন কে? উত্তর হচ্ছে মাইকেল তালাগ্রান্ট। 2024 সালে গণিতের নোবেল খ্যাত অ্যাবেল পুরস্কার লাভ করেন কে? উত্তর হচ্ছে মাইকেল তালাগ্রান্ট। 2024 সালে ইউরোপীয় কমিশন কোন শহরকে ইউরোপের সবুজ রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর হচ্ছে স্পেনের শহর ভ্যালেন্সিয়া। 2024 সালে ইউরোপীয় কমিশন কোন শহরকে ইউরোপের সবুজ রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর হচ্ছে স্পেনের শহর ভ্যালেন্সিয়া।
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কার্যকর হয় কখন? উত্তর হচ্ছে 11 মার্চ 2024। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কার্যকর হয় কবে? উত্তর 11 মার্চ 2024 সালে। 19 মার্চ 2024 বিশ্বের দীর্ঘতম জোড়া টানেল কোথায় উদ্বোধন করা হয়? উত্তর হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশে। 19 মার্চ 2024 বিশ্বের দীর্ঘতম জোড়া টানেল কোথায় উদ্বোধন করা হয়? উত্তর হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশে। টিআইপিএ এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টিসিপেশন এগ্রিমেন্ট। টিআইপিএ এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টিসিপেশন এগ্রিমেন্ট। জাতিসংঘের সাধারণ পরিষদে ইসলাম ভীতি মোকাবিলায় প্রস্তাব পাশ হয় কবে? উত্তর হচ্ছে 15 মার্চ 2024 সালে। জাতিসংঘের সাধারণ পরিষদে ইসলাম ভীতি মোকাবিলায় প্রস্তাব পাশ হয় কবে? উত্তর হচ্ছে 15 মার্চ 2024 সালে। জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত প্রথম বৈশ্বিক রেজুলেশন প্রস্তাব পাশ হয় কবে? উত্তর হচ্ছে 21 মার্চ 2024 সাল। জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত প্রথম বৈশ্বিক রেজুলেশন বা প্রস্তাব পাশ হয় কবে? উত্তর 21 মার্চ 2024 সালে। এ হাইজ্যাকিং চলচ্চিত্রটি কোন প্রেক্ষাপটে নির্মিত হয়? উত্তর হচ্ছে ডেনমার্কের একটি কার্গো জাহাজ ছিনতাইয়ের ঘটনা অবলম্বনে নির্মিত হয়। এ হাইজ্যাকিং চলচ্চিত্রটি কোন প্রেক্ষাপটে নির্মিত হয়? উত্তর হচ্ছে ডেনমার্কের একটি কার্গো জাহাজ ছিনতাইয়ের ঘটনা অবলম্বনে নির্মিত হয়। 1 মার্চ 2024 পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের নতুন স্পিকার নির্বাচিত হন কে? উত্তর হচ্ছে সর্দার আয়াজ সাদিক। 1 মার্চ 2024 পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের নতুন স্পিকার নির্বাচিত হন সর্দার আয়াজ সাদিক। 20 মার্চ 2024 কোন রাজ্যকে যুক্তরাষ্ট্র ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর হচ্ছে অরুণাচলকে। 20 মার্চ 2024 কোন রাজ্যকে যুক্তরাষ্ট্র ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর হচ্ছে অরুণাচলকে। বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের 13তম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? উত্তর 26 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ 2024 সালে। ইউরোপীয় মেরিটাইম ফোর্স সংক্ষেপে ইউরোমারফর বা ইএমএফ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1995 সালে। ইউরোপীয় মেরিটাইম ফোর্স সংক্ষেপে ইউরোমারফর বা ইএমএফ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1995 সালে। ভারতে মুখ্যমন্ত্রীর পদে থাকা অবস্থায় প্রথম ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হন কে? উত্তর হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। ভারতে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় প্রথম ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হন কে? উত্তর হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। কোন ধূমকেতু 1 শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর কাছে আসবে? উত্তর হচ্ছে 12P 12P বা পন্স ব্রুকস এর অপর নাম হচ্ছে শয়তান, যাকে ইংলিশে বলে ডেভিল ধূমকেতু। প্রশ্নটি ছিল কোন ধূমকেতু 1 শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর কাছে আসবে? উত্তর হচ্ছে 12P বা পন্স ব্রুক এর অপর নাম হচ্ছে শয়তান ধূমকেতু। ভুটানের সর্বোচ্চ সম্মান অর্ডার অব দ্য ড্রুক গ্যালপো পদক লাভ করেন কে? উত্তর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভুটানের সর্বোচ্চ সম্মান অর্ডার অব দ্য ড্রুক গ্যালপো পদক লাভ করেন কে? উত্তর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 19তম G20 সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 18 থেকে 19 নভেম্বর 2024 সালে। 19তম G20 সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 18 থেকে 19 নভেম্বর 2024 সালে। 19তম G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে রিও ডি জেনেরিও, ব্রাজিল। 19তম G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে রিও ডি জেনিরো, ব্রাজিল। ক্রীড়াঙ্গন 25 মার্চ 2024 পর্যন্ত বাংলাদেশ কতটি ওয়ানডে সিরিজ জয়লাভ করে? উত্তর হচ্ছে 36টি। 25 মার্চ 2024 পর্যন্ত বাংলাদেশ মোট কতটি ওয়ানডে সিরিজ জয়লাভ করে? উত্তর হচ্ছে 36টি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ সংক্ষেপে বিপিএল এর 10ম আসরে চ্যাম্পিয়ন হয় কোন দল? উত্তর হচ্ছে ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 10ম আসরে চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। কোন দেশের প্লেয়ার সবচেয়ে বেশি সংখ্যক শততম টেস্ট খেলে? উত্তর হচ্ছে ইংল্যান্ড, এখনও পর্যন্ত 16 জন। কোন দেশের প্লেয়ার সবচেয়ে বেশি সংখ্যক শততম টেস্ট খেলে? উত্তর ইংল্যান্ড, এখনও পর্যন্ত 16 জন তারা শততম টেস্ট খেলেছেন। সাম্প্রতিক MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন।
প্রথমেই বাংলাদেশ। সার্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে মোট স্কিম কতটি? উত্তর হচ্ছে 5টি। সার্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিম কোনটি? উত্তর হচ্ছে প্রত্যয়। বাংলাদেশে ব্যাংকাসুরেন্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে? উত্তর 1 মার্চ 2024 সালে। বিশ্ব ব্যাংকে প্রথম বাংলাদেশের নারী বিকল্প নির্বাহী পরিচালক কে? হচ্ছে শরীফা খান। দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে? উত্তর ক ওয়াসিকা আয়েশা খান। জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল 2024 পাশ হয় কবে? উত্তর 5 মার্চ 2024। জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল 2024 পাশ হয় 5 মার্চ 2024। বর্তমান মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত? উত্তর হচ্ছে 44 জন। বর্তমান মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা 44 জন। বর্তমান মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কতজন? উত্তর হচ্ছে 18 জন। বর্তমান মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা 18 জন। বর্তমান মন্ত্রিসভায় নারী মন্ত্রীর সংখ্যা কতজন? উত্তর হচ্ছে 8 জন। বর্তমান মন্ত্রিসভায় নারী মন্ত্রীর সংখ্যা 8 জন। আন্তর্জাতিক থেকে ইসলাম ভীতি মোকাবিলায় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয় কবে? উত্তর হচ্ছে 15 মার্চ 2024। ইসলাম ভীতি মোকাবিলায় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয় কবে? উত্তর 15 মার্চ 2024। বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি? উত্তর হচ্ছে ডেভিন। বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি? উত্তর হচ্ছে ডেভিন। 2024 সালে মার্চে ভারত কোন দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে? উত্তর হচ্ছে মালদ্বীপ। 2024 সালে মার্চে ভারত কোন দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে? উত্তর হচ্ছে মালদ্বীপ। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে? উত্তর হচ্ছে 11 মার্চ 2024 সালে। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে? উত্তর 11 মার্চ 2024 সালে। বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় কোন দেশ? উত্তর হচ্ছে ফ্রান্স। বিশ্বের প্রথম দেশ হিসাবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় কোন দেশ? উত্তর হচ্ছে ফ্রান্স। FAB 1500 নামক বোমা কোন দেশের তৈরি? উত্তর হচ্ছে রাশিয়া। FAB 1500 নামক বোমা কোন দেশের তৈরি? উত্তর হচ্ছে রাশিয়া। 2025 সালে ইউরোপের সবুজ রাজধানী হিসেবে খেতাব পায় কোন শহর? উত্তর হচ্ছে ভিলনিয়াস, লিথুয়ানিয়া। 2025 সালে ইউরোপের সবুজ রাজধানী হিসেবে খেতাব পায় কোন শহর? উত্তর হচ্ছে ভিলনিয়াস, লিথুয়ানিয়া। পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট কে? উত্তর হচ্ছে আসিফ আলী জারদারি। পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট কে? উত্তর হচ্ছে আসিফ আলী জারদারি। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কে? উত্তর শাহবাজ শরীফ। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম শাহবাজ শরীফ। ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী কে? উত্তর হচ্ছে মোহাম্মদ মুস্তাফা। ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রীর নাম মোহাম্মদ মুস্তাফা। শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর কোন সাল? উত্তর হচ্ছে 2025 সাল। ইন্টারন্যাশনাল ইয়ার অফ সাস্টেইনেবল অ্যান্ড রেসিলিয়েন্ট ট্যুরিজম কোন সাল? উত্তর হচ্ছে 2027 সাল। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নাম কি? উত্তর হচ্ছে ডিজাম্মা এল। ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে 28টি। নেপচুনের উপগ্রহের সংখ্যা কয়টি? উত্তর 16টি। সংস্থার সদস্য ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন এর বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর হচ্ছে 176টি। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন সংক্ষেপে IMO এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 176টি।
27 ফেব্রুয়ারি 2024 কোন দেশ আইএমও এর 176তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে কিরগিজস্তান। বিশ্ব শুল্ক সংস্থা সংক্ষেপে WCO এর বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর হচ্ছে 186টি। বিশ্ব শুল্ক সংস্থা সংক্ষেপে WCO এর বর্তমান সদস্য দেশ 186টি। 2 ফেব্রুয়ারি 2024 কোন দেশ WCO অর্থাৎ বিশ্ব শুল্ক সংস্থার 186তম সদস্য পদ লাভ করে? উত্তর হচ্ছে পালাউ। ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর হচ্ছে 32টি। 7 মার্চ 2024 কোন দেশ ন্যাটোর 32তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে সুইডেন। সম্মেলন 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 21 থেকে 25 অক্টোবর 2024। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে আপিয়া, সামোয়া। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে আপিয়া, সামোয়া। 25তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 22 থেকে 26 জুলাই 2024। 25তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে জার্মানিতে। 25তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে জার্মানিতে। সাহিত্য ও সংস্কৃতি 71তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে? উত্তর ক্রিস্টিনা পিস্কোভা, চেক প্রজাতন্ত্র। 71তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে? উত্তর ক্রিস্টিনা পিস্কোভা, চেক প্রজাতন্ত্র। কারাগারের রোজনামচা সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে? আরবি ভাষায়। কারাগার রোজনামচা বইয়ের আরবি অনুবাদ করেন কে? উত্তর হচ্ছে ডক্টর আব্দুস সালাম। রিপোর্ট ও সমীক্ষা 2024 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে বুরকিনা ফাসো। 2024 সালে বিশ্ব সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ বুরকিনা ফাসো। 2024 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হচ্ছে 32তম। 2024 সালের বিশ্ব সুখ প্রতিবেদন শীর্ষ সুখী দেশ কোনটি? উত্তর হচ্ছে ফিনল্যান্ড। 2024 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর হচ্ছে আফগানিস্তান। 2024 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে 129তম। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে ভারত। বায়ু দূষণে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে বাংলাদেশ। বায়ু দূষণে শীর্ষ রাজধানী কোনটি? উত্তর হচ্ছে নয়াদিল্লি, ভারত। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম? উত্তর হচ্ছে দ্বিতীয়। 2024 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন? উত্তর হচ্ছে 10 জন। 2024 সালে অস্কার সেরা চলচ্চিত্র কোনটি? উত্তর হচ্ছে অপেনহেইমার। 2024 সালে অস্কার সেরা চলচ্চিত্র অপেনহেইমার। 2024 সালে ষষ্ঠ সাফ অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা লাভ করে কোন দেশ? উত্তর হচ্ছে বাংলাদেশ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।